শিল্প মানুষের মনকে সতেজ রাখে, আর সেই শিল্পের ছোঁয়ায় যদি মিলেমিশে যায় চিকিৎসা বিজ্ঞান আর সংস্কৃতি, তবে তা এক অন্য মাত্রা পায়। সম্প্রতি ভারতীয় জাদুঘরে ঘটে গেল এমনই এক সুন্দর ঘটনা। ব্যস্ত শিডিউল, স্টেথোস্কোপ আর প্রেসক্রিপশন ভুলে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপনে মাতলেন কলকাতার এক নামী হাসপাতালের চিকিৎসকরা। গান, কবিতা, আঁকা এবং নাচের ছন্দে তারা কিভাবে শ্রদ্ধা জানালেন রবীন্দ্রনাথকে, চলুন দেখে নেই। তিনি বিশ্ব মানবতার এমন এক চিরন্তন কণ্ঠস্বর, যার কলমে জীবনের প্রতিটি আবেগ পেয়েছিল ভাষা, যার সৃজনশীলতা বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। এবার শহর কলকাতার ভারতীয় জাদুঘরে শোনা গেল রবীন্দ্রসঙ্গীতের সুর। এক বেসরকারি হাসপাতালের বিভিন্ন ইউনিটের প্রায় ১৯ জন চিকিৎসক একত্রিত হয়েছিলেন বিশ্বকবির প্রতি তাদের অনুরাগের প্রকাশ ঘটাতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মিউজিয়ামের ডিরেক্টর ডক্টর সায়ন ভট্টাচার্য। রীতি মেনে প্রদীপ জ্বালিয়ে শুরু হলো অনুষ্ঠান। প্রবল কাজের চাপের মাঝেও চিকিৎসকরা বেছে নিয়েছিলেন গান এবং কবিতাকে। বাদ ছিল না ছবি আঁকা এবং নৃত্য। অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রনাথের বিখ্যাত গান জাগরণে যায় বিভাবরী দিয়ে। একে একে পরিবেশন হয় রবি ঠাকুরের লেখা বিভিন্ন গান এবং কবিতা। দৈনন্দিন জীবন খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। সকাল 7টার সময় বেরিয়ে পড়ি আর ফিরতে ফিরতে রাত্রে অনেক হয়ে যায়। তো তার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তীর প্রাক্কালে আমরা যে একটা অন্যরকমভাবে সময় বার করে সবাই একসাথে এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছি, তার লেখা কবিতা, গান আমরা করছি এবং তার মধ্যে দিয়ে সবাই একটা সুন্দর সময় কাটাচ্ছি, এটা আমাদের কাছে একটা অন্যরকম পাওয়া। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবে শুধুমাত্র আবৃত্তি কিংবা নাচ নয়, এই সাংস্কৃতিক সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল ডক্টর সঞ্জয় বসুর লাইভ পেন্টিং। ক্যানভাসে তুলির টানে তিনি ফুটিয়ে তোলেন কবিগুরুর প্রতিকৃতি। চিকিৎসকেরা সারাদিন মানুষের অসুখ নিয়েই থাকেন, তাই রং তুলির ক্যানভাসে সুখ খোঁজেন তিনি। রাত্রিবেলা 11টা থেকে 12টা আমার ছবি আঁকার সময়, কারণ আমার মাঝখানে আমার ছেলে মেয়ে আছে, বাড়ির লোকজন আছে, তাদেরকে সময় দিতে হবে। রাত্রির 11 থেকে 12টা আমার মাথায় কিছু না আসলেও ছবি আঁকি, চুপচাপ বসে থাকি ক্যানভাসের দিকে চেয়ে, বা আমি কার্টুনও আঁকি। তো আমার একটা আঁকার জায়গা আছে আর কি বাড়িতে, সেটা আমার জায়গা, আমার স্পেস আর কি, মনের জায়গা। হসপিটালে একটা অশান্তি হলো, ঝামেলা হলো, হতেই পারে, সবার জীবনেই থাকে, বা পেশেন্টদের চিকিৎসা করা। এই যে আমরা যে রোজ চিকিৎসা করি, আমাদের কাজই তো অসুখ দেখা, সুখ দেখা নয়। আমরা অসুখের ডাক্তার আর কি। হ্যাঁ, তো এই অসুখ সারা জীবন ধরে আমরা অসুখটাকে দেখছি এবং চেষ্টা করছি যাতে অ্যাফেক্টেড না হই, কারণ আমরা যদি অ্যাফেক্টেড হই পেশেন্টের চিকিৎসা করতে পারবো না। সেইটা আমাদের নিজেদের সুস্থ রাখার জন্য, যাতে আমরা একটু সুখী থাকতে পারি। সুখী থাকা টাকা পয়সা দিয়ে নয়, সুখী থাকা ওই ছোটো জায়গাটা দিয়ে, যেখানে আমি করে একটু আনন্দ পেলাম, মজা পেলাম। অনেকের হয়তো খেলে আনন্দ পায়, যারা খেলোয়াড় তারা খেলে আনন্দ করে, আমাদের সামনে খেলাধুলো করতে পারি না। তো আমার ছবি আঁকাটা ছোটোবেলা থেকেই ছিল, তো ওই জায়গাটায় ফিরে গেলে না, পরের দিন আবার রিচার্জ হয়ে আবার সেই কী বলবো, জঞ্জালও বলতে পারেন বা খাটনি বলতে পারেন, ওই যেটা আমরা সবাই করি, সেটাই ফিরে যেতে খুব সুবিধা হয়, রিচার্জ করে আর কি রাত্রিবেলা। এই ধরনের অনুষ্ঠান চিকিৎসকদের মানসিক ক্লান্তি দূর করার পাশাপাশি সমাজের কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। তাদের মতে নিরাময় শুধু ওষুধে নয়, সংস্কৃতি এবং সহমর্মিতার মধ্যেও লুকিয়ে থাকে। বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীতে ভারতীয় জাদুঘর সাক্ষী থাকল এক অনন্য সন্ধ্যার। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।